সাবিহা একসময় হাত দিয়ে দেখলো ওর চোখের পানিতে সোফার কুশন ভিজে গেছে। ও পাশে ভয়ে ভয়ে ফিরে দেখলো মেহবুব খাটে উল্টো হয়ে ঘুমিয়ে আছে পুরো বিছানা জুড়ে। লোকটার উপর ওর ক্রমশ রাগ বাড়ছে, তার থেকে রাগ হচ্ছে ওর স্যারের উপর। সে জেনে শুনে কিভাবে ওকে ওর হাতে তুলে দিল। এখন ওর কি হবে? মা বাবাকে কি বলবে? তাদের কত স্বপ্ন ওকে নিয়ে, ওর নিজের কত স্বপ্ন। ওর ছোট্ট একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সারাদিন কাজ সেরে রাতে স্বামীর বুকে মাথা এলিয়ে ঘুমাবে। হসপিটালের গল্প বলবে, কোন রুগী কি বলেছে তা বলবে, তার উপর ডাক্তারি করবে, আরও কত কি। ওর সব ভালোবাসা, ওর দেহ মন সব রেখেছিল ওর স্বামীর জন্য। কিন্তু আজ একটা রাতের মধ্যেই কি থেকে কি হয়ে গেল। এসব ভাবতে ভাবতে ও কখন ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না। সকালে ঘুম ভাঙলো একটা গম্ভীর আওয়াজে। চোখ খুলে দেখলো মেহবুব তাকিয়ে আছে আর ওকে ডাকছে। ও ধরফর করে উঠে বসতেই আহ করে উঠল। সোফায় ঘুমানোর জন্য পুরো শরীর ব্যথা হয়ে আছে। মেহবুব দেখেও না দেখার ভান করে আরেকদিকে ফিরে বলল, নাস্তার টেবিলে যাও, সবাই অপেক্ষা করছে। এই হুকুম শুনে রাগে ওর পুরো শরীর আগুন লেগে গেল। কিছু বলতে যাবে তখনই ওর যা এলো। সাবিহা, এখনো ওঠোনি? এ কি, তুমি সোফায়? তখন ভাবি আর কিছু বলল না, মনে হয় কিছু একটা আঁচ করেছে। বলল, ফ্রেশ হয়ে খেতে আসো, তারপর তোমার হাতে আজ রান্না করাবো, দেখবো আমার ডাক্তার দেবরানী কি রান্না করে খাওয়ায়। ওদিকে মেহবুবের মন খুবই খারাপ। কি হতে কি হচ্ছে, আসলে ও এমনটা চায়নি। বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছিল চাচার আবদারে এই মেয়েটাকে বিয়ে করেছে, নইলে ও কখনই চায়নি রিতার পর ওর লাইফে কেউ আসুক। ওর ভালোবাসা নিয়ে একা একা থাকতে চেয়েছিল। থাক না রিতা আজ অন্য জায়গায় সুখী। একটা অভিমান নিয়ে ও বাঁচতে চেয়েছিল। দীর্ঘ 4-5টা বছর ও এমনভাবেই আছে। ও তো লাইফটা কবেই শেষ করে দিত যদি না ওর মা বাবা বেঁচে না থাকতো। দিনের পর দিন ও ভিতরে আর বাহিরে কঠিন থেকে কঠিন হয়েছে। এখন আর কোনো মেয়ে জাতীয় অনুভূতি ওকে স্পর্শ করে না। হয়তো এটা সহজেই পেরেছে ওর প্রফেশনের জন্য, যেখানে সব কিছু সিরিয়াস। আরও চাইতো রিতাকে ভুলতে, দিনরাত ব্যস্ত থাকতে। আর যে জবে আছে, এতে চাইলেই যে কেউ দিনরাত কাজের মধ্যে ডুবে থাকতে পারে, তেমন কোনো কষ্ট হতো না। কিন্তু রাতটা ছিল অসহ্য ওর জন্য। অনেক বিয়েই তো ইচ্ছে করে ভেঙেছে, কিন্তু এটা আর পারেনি চাচার জন্য। আর মাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে রাজি হয়েছে। তারপরও আশা ছিল মেয়েটার পরিবার রাজি হবে না, কারণ ওর বয়সটা 35 পার হয়ে গিয়েছে। পরিবার চাইলেও এ যুগের মেয়েরা এত বয়সী স্বামী চায় না। আরও সে একজন ডাক্তার, শিক্ষিতা। রিজেক্ট করাটা স্বাভাবিক ছিল, কিন্তু না, মেয়ে রাজি হয়েছে। আরও জানে এর পিছনে ওর চাচারই হাত আছে। পরেও চাইছিল মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু ওর চাচা দেয়নি, কারণ চাচা জানতো ও কথা বলতে চায় বিয়ে ভাঙার জন্য। রাগ গিয়ে পড়ল সব মেয়েটার উপর। যখন ও কাবিননামায় সই করছিল, তখন মনে মনে বলছিল, মেয়ে রাজি তো হয়েছ সবার কথা মতো, এবার এই মেজরের পুড়ে যাওয়া লাইফে ঝলসানোর জন্য রেডি হও। ওয়েলকাম টু দ্য হেল।